ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, এবং আমরা যদি শর্ট ফর্মে বলি এএমইউ। আচ্ছা, তোমাদের হয়তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বা এএমইউর ব্যাপারে শুনে মনে হতে পারে এটা তো উত্তরপ্রদেশে অবস্থিত, কিন্তু এএমইউর কিছু ক্যাম্পাস আছে সেগুলো উত্তরপ্রদেশ ছাড়াও অন্যান্য স্টেটে রয়েছে, তার মধ্যে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল। এবং তারা কি করে, তারা একটা বিএলএলবি এন্ট্রান্স কন্ডাক্ট করে। এটা হচ্ছে গভর্নমেন্ট স্পন্সর, একটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো সেখান থেকে তোমরা অনেক মিনিমাল ফিসে, অ্যাফোর্ডেবল ফিসে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু ল করতে পারো। তো তুমি যদি প্ল্যানিং করো যে আলিগড়ে যাবে না, ইউপিতে যাবে না, তাহলে তুমি এএমইউ মুর্শিদাবাদ ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে পারো। বা মুর্শিদাবাদের পাশাপাশি আমাদের সাউথ দিনাজপুর এবং নর্থ দিনাজপুর, মানে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের পাশে যে বিহারের কিষানগঞ্জ ডিস্ট্রিক্ট, সেখানেও এএমইউর ক্যাম্পাস আছে। তুমি এই দুটো জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলে করতে পারো। তাছাড়া কেরালার মুলাপুরমে তাদের ক্যাম্পাস আছে। তো আমি স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদেরকে আজকে, যারা বিএলএলবি করতে চাই আফটার হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন 5 ইয়ার্স এর বিএলএলবি, তাদেরকে স্পেসিফিক করে এই ভিডিওটা করছি। তো দেখো, আমি এই ভিডিওতে কি কি ডিসকাশন করব, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির যে এমএলইউ, আমরা এএমইউ, ঠিক আছে, এটা শর্টে মানে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম 2026 এর এক্সাম প্যাটার্ন কি হবে, সিলেবাস, সিট ম্যাচিং, ফি স্ট্রাকচার, কলেজ এন্ড ক্যাম্পাসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কোন কোন সেন্টারে পড়া হবে, এবং ইম্পর্টেন্ট কিছু ডেটস, সমস্ত কিছু তুমি এই ভিডিওতে পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা শেষ অবধি দেখো, এবং ভিডিওর শেষে আমি একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের আপডেটও তোমাদেরকে দেবো। ওকে, তো কেউ কিন্তু এটা ভাববে না যে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মানে আমাকে ইউপিতে পড়তে যেতে হবে, না। এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল বা কিষানগঞ্জ বিহারে, যেটা ওয়েস্ট বেঙ্গলের পাশাপাশি, সেখানে তুমি পড়তে পারো। চলো, তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মেইনলি হচ্ছে ইউপিতে লোকেট। তো এরা 5 ইয়ার্স বিএলএলবি ইন্টিগ্রেটেড অনার্স কোর্স অফার করে টোটাল 4টে জায়গাতে। একটা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি অফ ল, আলিগড় মেইন ক্যাম্পাস ওনাদের। ওনাদের এএমইউর মুর্শিদাবাদ সেন্টার্স আছে, ওনাদের মুলাপুরম সেন্টার, এটা হচ্ছে গিয়ে কেরালাতে, আর হচ্ছে গিয়ে এএমইউর যে সেন্টার কিষানগঞ্জ বিহার, এটা আমাদের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের খুব কাছে, মানে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার আছে তার ঠিক কাছেই। তো বলতে পারবো আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য এটা খুব অ্যাক্সেসেবল। ওকে, তো আমাদের মেইনলি হচ্ছে যারা মুর্শিদাবাদ এবং কিষানগঞ্জ সেন্টারে অ্যাডমিশন নেবে স্পেসিফিক তাদের জন্য আজকে। তো দেখো, নেক্সট হচ্ছে এই যে এমুলি, মানে হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সাম এমুলি, এর তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে, সেটা হিউম্যানিটিজ হোক, মিনিমাম কোয়ালিফিকেশন, বা তোমার সায়েন্স হোক, বা তোমার আর্টস হোক, কমার্স হোক, যাই হোক না কেন। ওকে, মিনিমাম মার্কস 50% হায়ার সেকেন্ডারিতে। আমি তোমাদেরকে আগেও বলেছি, যে সমস্ত জায়গাতে বিএলএলবি এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হয় বা এলএলবি এন্ট্রান্সের মাধ্যমে হয়, সেখানে কোনো রকম হচ্ছে গিয়ে আপার এজ লিমিট থাকে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন। স্টুডেন্টস অ্যাপিয়ারিং ফর ক্লাস 12, যারা 2026 এ তোমরা ক্লাস 12 পাস করবে, তারাও এই এক্সামে বসার জন্য এলিজিবল। ওকে, নেক্সট এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমরা দেখবো। মূলত 2026 টোটাল 100 মার্কস তোমাদের এক্সাম হবে। টোটাল কোশ্চেন থাকবে 100, টাইপস হচ্ছে কি অবজেক্টিভ কোশ্চেন, এমসিকিউ বেসড, মানে হচ্ছে মাল্টিপল চয়েস এক্সাম। এবং এটা একটা হচ্ছে সিবিটি মোডের এক্সাম হবে, অফলাইনে হবে। কি বললাম, সিবিটি মোডের এক্সাম হবে অফলাইনে। ওকে, টাইম থাকবে 120 মিনিট, মানে হচ্ছে 2 আওয়ার্স, রাইট। এবার হচ্ছে প্রত্যেকটা কারেক্ট আনসারের জন্য তুমি 1 মার্কস করে পাবে। প্রত্যেকটা হচ্ছে গিয়ে তুমি ইনকারেক্ট আনসারের জন্য 0.25 মার্কস তোমার কাটা যাবে। ওকে, মানে হচ্ছে গিয়ে 4টে তুমি যদি ভুল করো তাহলে তোমার 1 মার্কস কাটা যাবে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখবো, সিলেবাস এন্ড মার্কস ডিভিশন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সিমিলারলি এটা ক্যালকাটা ইউনিভার্সিটির সিউলেটের মতো অনেকটা। তো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিকে স্পেসিফিক্যালি টার্গেট করছো, তারা এই এক্সামে টার্গেট করতে পারো। ওকে, তোমাদের জন্য এটা একটা ভালো পয়েন্ট। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, এখানে গ্রামার, কম্প্রিহেনশন, ভোকাবস, এগুলো সমস্ত কিছু থেকে, মানে ইংলিশ থেকে টোটাল তোমার 40 মার্কস থাকবে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স, তার মধ্যে তোমাকে এমফাসাইজ করতে হবে লিগাল ইস্যুতে, সেখান থেকে তোমার জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40 মার্কস থাকবে। আর রিজনিং এন্ড অ্যাপটিটিউড থেকে তোমার মোটামুটি ওই লজিক্যাল রিজনিং, আর হচ্ছে গিয়ে তোমার যে জেনারেল অ্যাপটিটিউড হয় ম্যাথমেটিক্স, সেখান থেকে 20 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের একটা এক্সাম হবে, অবজেক্টিভ। নেক্সট হচ্ছে এদের কি কি ক্যাম্পাস আছে, কি কি কলেজ আছে যারা বিএলএলবি করায় আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে। তো এদের টোটাল মেইনলি 5টা ক্যাম্পাস, আমি আগেও মেইনলি হচ্ছে গিয়ে তোমার 4টে ক্যাম্পাস। এএমইউ আলিগড় মেইন ক্যাম্পাস, যারা যেতে চাও না তাদের জন্য হচ্ছে মুর্শিদাবাদ সেন্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছে স্পেসিফিক আলিগড় মুসলিম ইউনিভার্সিটির, হ্যাঁ, যে হচ্ছে গিয়ে তাদের মুর্শিদাবাদের সেন্টার আছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে সুতির কাছে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে মুলাপুরম, এটা কেরালায়। আরেকটা হচ্ছে কিষানগঞ্জ, যেটা বিহারে অবস্থিত, কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল বর্ডারের একদম কাছেই। তো আমাদের উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর ঠিক ডিস্ট্রিক্টের পাশেই।
এবার চলে আসো সিট ম্যাট্রিক্স বেসড অন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো দেখো আহ, আলিগড়ের যে মেইন ক্যাম্পাস আছে সেখানে 120 মানে 120টা টোটাল সিট, মুর্শিদাবাদ সেন্টারে টোটাল 60 সিট, মুর্শিদাবাদ সেন্টারে টোটাল 60, কিষানগঞ্জে 60, মুলাপুরমে 60 সিট, এই মুলাপুরম সেন্টারও 60 সিট, টোটাল হচ্ছে 300 সিটস। ওকে, এবার চলে আসো ফি স্ট্রাকচার। আমি কি বললাম, এটা একটা গভর্নমেন্ট স্পন্সর সেন্ট্রাল ইউনিভার্সিটি, তো এখানে ভীষণ অ্যাফোর্ডেবল ফিস, তো ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া। মেইন ক্যাম্পাসে তোমার ওই 12 থেকে হচ্ছে গিয়ে 16,000 টাকা। এবার ফিজের ব্যাপারটা কি আছে, আমি তোমাদেরকে কয়েকটা জিনিস, ফি স্ট্রাকচার যখন দেখবে কয়েকটা জিনিস দেখতে পাবে। এখানে কয়েকটা টার্ম ইউজ করা হয়, এক্সটার্নাল আর ইন্টারনাল। এই যে আলিগড় ইউনিভার্সিটি আছে, এনাদের হচ্ছে গিয়ে স্কুলও আছে, যারা এনাদের স্কুল থেকে হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক পাস করেছে তাদেরকে ধরা হবে ইন্টারনাল স্টুডেন্ট। যারা এখান থেকে পাস করেনি, অন্য কোনো বোর্ড থেকে পাস করেছে, তাদেরকে ধরা হবে এক্সটার্নাল বোর্ড স্টুডেন্ট। আরেকটা ধরা হয় হচ্ছে গিয়ে রেসিডেন্ট, আরেকটা ধরা হয় নন রেসিডেন্ট। এই রেসিডেন্ট নন রেসিডেন্ট কি, রেসিডেন্ট হচ্ছে তারা যারা তাদের হোস্টেলে থাকতে চাইছে, নন রেসিডেন্ট যারা হোস্টেলে থাকতে চাইছে না, মানে যখন বিএলএলবি পড়বে। তো সবার সবার ফিজটা কিন্তু একটু একটু করে ভ্যারি করে, হ্যাঁ কম বেশি বাড়তে, কিন্তু তোমার ওভারঅল ফি স্ট্রাকচার 10,000 থেকে 15,000 মধ্যেই থাকবে। এটা পার ইয়ার বলছি, পার সেমিস্টার নয়। তুমি হোস্টেল নাও না নাও, হ্যাঁ সমস্ত কিছুর উপরে বেস করে, হোস্টেল না নিলে যে তোমাকে ওই 1-2 হাজার টাকা হয়তো কম দিতে হবে, কিন্তু মুর্শিদাবাদ, মুলাপুরম, কিষানগঞ্জ সেন্টারে ওই 10 to 15,000 ম্যাক্সিমাম পার ইয়ার ফিস। ওকে, অ্যাপ্রক্স। এবার চলে আসো এক্সাম সেন্টার। তোমরা প্রিভিয়াস ইয়ারের বেস্ট অন প্রিভিয়াস ইয়ার এক্সাম সেন্টার মেইনলি হচ্ছে গিয়ে আলিগড়ে হয়, ইউপিতে, কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গল বা নর্থ ইস্টে যারা আমরা স্টুডেন্ট থাকবো তারা কলকাতায়, আর হচ্ছে গিয়ে কোজিকোড, এটা হচ্ছে গিয়ে কেরালার একটা সিটি, আর দিল্লিতে হয়। তো আমরা স্পেসিফিক্যালি কলকাতাতেই আমাদের এক্সাম হবে, তো আমাদের কোনো সমস্যা হবে না আশা করছি, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, যারা স্পেসিফিক্যালি আলিগড়কে বা ক্যালকাটা ইউনিভার্সিটিকে আমরা টার্গেট করছি, রাইট। নেক্সট হচ্ছে টেন্টেটিভ ডেট দেখে নেওয়া যাক ফর এমুলি 2026। তোমাদের অ্যাপ্লিকেশন মোটামুটি, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির অনেক আগে এক্সামটা হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম রিলিজ হবে এই জানুয়ারিতে 26 টেন্টেটিভ, ফেব্রুয়ারিতে হয়তো লাস্ট ডেট অফ অ্যাপ্লাই থাকবে, অ্যাডমিট কার্ড মার্চে আসবে, এক্সাম মোটামুটি টেন্টেটিভ এপ্রিল বা এপ্রিলে হয়ে যাবে। এইবার মোটামুটি তো আমরা হচ্ছে গিয়ে এই এক্সামটার ব্যাপারে বললাম। তো এছাড়া আর যেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলছিলাম, এই ভিডিও তুমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা স্পেসিফিক্যালি ডেডিকেটেড টু আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ল এন্ট্রান্স স্টুডেন্টস, ওকে, জয়েন করে নেবে। সেখানে আমি সমস্ত কিছু স্পেসিফিক আপডেটস, স্টাডি মেটেরিয়ালস সমস্ত কিছু দিয়ে দেবো। এছাড়া কি, আমাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির জন্য লেক্সকোর একাডেমির একটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন ব্যাচ চলছে। তোমরা যদি যারা যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজ থেকে এতটা মিনিমাল ফিস দিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির মুর্শিদাবাদ বা কিষানগঞ্জ সেন্টার থেকে পড়তে চাইছো, বা যে কোনো সেন্টার তুমি যদি তাহলে তারা হচ্ছে গিয়ে এই নাম্বারে 9635576039 কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে অ্যাডমিশনের জন্য। ওকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং প্রত্যেক বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে যারা ল পড়তে ইন্টারেস্টেড এবং ক্যালকাটাতে হয়তো তারা পড়তে পারছে না বা পড়ার মতো অবস্থায় নেই। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।